সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। দর্শক, আমি আজকে ধানের বীজতলা নিয়ে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু এই বিষয়গুলো আপনারা লক্ষ্য করলে সারা দ্রুত বড় হবে এবং রোগবালাই কম আসবে। দর্শক, আশা করছি পুরা ভিডিও জুড়ে আপনারা সাথে থাকবেন, আপনাদের উপকার আসবে। দর্শক, আপনারা দেখছেন কৃষি বিডি চ্যানেল, সাথে আছে আমি উসমান। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন, আমি সাথে সাথে উত্তর দেবার চেষ্টা করব ইনশাআল্লাহ। দর্শক, একটা কথা না বললে নয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল করে দিন, যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার পর আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। দর্শক, এখন কিন্তু সবাই ধানের বীজ ফেলে দিয়েছে। আর যারা ধানের বীজ ফেলেন নাই, কিভাবে ধানের বীজতলা তৈরি করবেন এবং কিভাবে ধানের বীজ শোধন করবেন, এই নিয়ে আমার চ্যানেলে দুটি ভিডিও দেওয়া আছে, অথবা আমি আই বুটামে দিয়ে দেব, আর না হলে আপনারা চ্যানেল থেকে সেই ভিডিওগুলা দেখতে পারেন। দর্শক, আমি আজকে আলোচনা করব ধানের বীজতলা কিভাবে পরিচর্যা করবেন, চারা কিভাবে দ্রুত বড় করবেন আর রোগবালাই থেকে রক্ষা করবেন। দর্শক, ধানের বীজতলা ফেলার সময় অনেকে সার দিয়ে থাকে আর অনেকে সার দেন নাই। আমরা কিন্তু ধানের বীজতলায় শেষ চাষের সময় ডিএপি আর এমওপি সার দিয়ে ফেলেছি। দর্শক, আপনারা যে স্ক্রিনে আমার ধানের বীজতলা দেখতে পাচ্ছেন, এই ধানের বীজতলা বয়স মাত্র 12 দিন হয়েছে। দর্শক, 12 দিন বয়সে দেখুন আপনারা আমার বীজতলাটি কত সুন্দর হয়েছে, ধানের চারাগুলা। তবে আমি আজকে কিছু পরিচর্যা করব যেন রোগবালাই না আসে আর চারা দ্রুত বড় হয়। দর্শক, 12 দিন যখন বয়স হয়ে গেছে, আমি আজকে কিছু পরিমাণ ইউরিয়া সার আর কিছু পরিমাণ এমওপি সার দিয়ে আমি আজকে একটা সার দিয়ে দেব। দর্শক, সারটা দেওয়ার পর আমি সন্ধ্যাবেলায় আমি একটা কীটনাশক স্প্রে করে দেব, যেন চারাগুলিতে পোকামাকড় থাকলে মরে যায় এবং কোনো পোকামাকড় আসতে না পারে। এই ধরনের আমি একটা কীটনাশক আজকে স্প্রে করে দেব। দর্শক, এই পোকামাকড়ের জন্য আমি স্প্রে করব শাটডাউন। আপনারা যে স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন, এই শাটডাউনটি আমি স্প্রে করব, আর যেন কোনো ক্ষতি না হয় এভাবে আমি এই জন্য আমি শাটডাউনটা স্প্রে করব। কালকে আমি আরেকটা ছত্রাকনাশক স্প্রে করব, সেটা হলো টার্বো 50WP। এটা স্প্রে করব সারার উপরে দিকগুলা লাল হয়ে যায়, আর পাতার উপরের অংশগুলা লাল হয়ে যায়, আর নিচের পাতাগুলা পচে যায় এবং জলসা পচা রোগ আসে। এসব যত ধরনের রোগ আছে, সব ধরনের রোগের জন্য এই ছত্রাকনাশকটি কাজ করবে। দর্শক, আশা করছি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। আমি আপনাদের মতো একজন চাষি, আর এই চাষি ভাইয়ের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।